হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ পলিটিক্যাল সায়েন্স জেনারেল বা পাশে বা অনার্সে পড়ছো সেকেন্ড সেমিস্টারে, তোমাদের যে ডিএসসিসি 2 বা এমডিসি 2 বা MN2 পেপারটি রয়েছে, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন 2024-এর সাজেশন অনুযায়ী ভারতের রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি আলোচনা করো। তো এই প্রশ্নের উত্তরটি নিয়ে আলোচনা করবো এই ভিডিওটিতে। দেখো, এর উত্তরটি তোমরা এইভাবে লিখবে: ভারতীয় শাসনতন্ত্রে ইউনিয়নের শাসন বিভাগকে পার্লামেন্টারি শাসনের অনুকরণে গঠন করার ব্যবস্থা হয়েছে। শাসনতন্ত্রের 52 ধারায় বলা হয়েছে, এই ধারাটি তোমরা এখানে লিখতে পারো, দ্য শ্যাল বি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। পরবর্তী ধারায় 53 বলা হয়েছে, এই ইংরেজি কোটেশনটা লিখতে পারো, শাসনতন্ত্র অনুযায়ী রাষ্ট্রপতি সকল ক্ষমতার অধিকারী, কিন্তু তিনি নিয়মতান্ত্রিক শাসক বলে মন্ত্রী পরিষদের মতানুযায়ী কাজ করেন। নির্বাচন পদ্ধতি: সংবিধানের 54 ধারা অনুযায়ী রাষ্ট্রপতি পরোক্ষভাবে একটি নির্বাচন সংস্থার ইলেকট্রাল কলেজের মাধ্যমে নির্বাচিত হন। পার্লামেন্টের উভয় কক্ষের সদস্য এবং রাজ্যগুলির বিধানসভার নির্বাচিত সদস্যগণকে নিয়ে নির্বাচন সংস্থা গঠিত হয়। শাসনতন্ত্রে রাষ্ট্রপতির নির্বাচন সম্পর্কে দুটি বিষয়ের উপর প্রাধান্য দেওয়া হয়েছে: এক, রাষ্ট্রপতির নির্বাচন বিভিন্ন রাজ্যের একই প্রতিনিধিত্বের হার রক্ষা করা, এবং 2, অঙ্গরাজ্যগুলি ও ইউনিয়নের মধ্যে ভোটের সমতা রক্ষা করা। এই উদ্দেশ্যে পার্লামেন্ট এবং প্রত্যেক অঙ্গরাজ্যের বিধানসভার প্রত্যেক নির্বাচিত সদস্যের ভোট সংখ্যা কত হবে তা নির্ধারণ করার পদ্ধতি নিম্নরূপ। তো এখানে দেখো পদ্ধতিটা দেওয়া আছে। 1 নম্বরে যেটা আছে, রাজ্যের বিধানসভার নির্বাচিত সদস্যদের ভোট সংখ্যা নির্ধারণের জন্য প্রথমে রাজ্যের জনসংখ্যাকে বিধানসভার সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। ভাগফলকে আবার 1000 দিয়ে ভাগ করতে হবে, এবং দ্বিতীয় ক্ষেত্রে যে ভাগফল হবে তা হবে প্রত্যেক সদস্যের দেয় ভোট সংখ্যা। দ্বিতীয়বার ভাগের পর ভাগশেষ যদি 500 বা তার বেশি থাকে, তাহলে প্রত্যেক সদস্যের দেয় ভোট সংখ্যা আর একটি করে বাড়বে। এরপরে দেখো 2 নম্বরে যেটা রয়েছে, পার্লামেন্টের প্রত্যেক সদস্যের ভোট সংখ্যা নিম্নরূপে নির্ধারিত হবে, অর্থাৎ অঙ্গরাজ্যগুলির বিধানসভা সমূহের সদস্যগণের মোট সংখ্যা বা এই পার্লামেন্টের উভয় কক্ষের নির্ধারিত মোট সদস্য সংখ্যা। এতে যে যোগফল হবে তাই হবে পার্লামেন্টের প্রত্যেক সদস্যের ভোট সংখ্যা। ভগ্নাংশ অর্ধেক বা অর্ধেকের বেশি হলে প্রতি সদস্যের ভোট সংখ্যা আর একটি করে বাড়বে। নির্বাচনের পদ্ধতি হলো একক হস্তান্তরযোগ্য ভোট দ্বারা সমানুপাতিক প্রতিনিধিত্ব। আয়ারল্যান্ডের শাসনতন্ত্রকে অনুকরণ করে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি গ্রহণ করা হয়েছে। এই পদ্ধতির মূল কথা হলো, নির্বাচনে যতজন প্রার্থী থাকবেন, ভোটদাতা ততগুলি পছন্দ জানাতে পারবেন। ভোটদাতা নির্বাচন প্রার্থীগণের মধ্যে যাকে সর্বাপেক্ষা বেশি পছন্দ করেন, ব্যালট পত্রে তার নামের পাশে 1 সংখ্যা লিখে দেবেন। পছন্দ অনুযায়ী তিনি অন্যান্য প্রার্থীদের নামের পাশে 2, 3, 4, 5 প্রভৃতি সংখ্যা বসাতে পারেন। অন্যান্য পছন্দগুলি না জানালেও প্রথম পছন্দ ভোটদাতাকে জানাতেই হবে। নির্বাচন শেষে প্রথম পছন্দের ভোটগুলি গণনা করা হয়। সকল প্রার্থীর প্রথম পছন্দের ভোট সংখ্যাকে 2 দিয়ে ভাগ করে 1 যোগ করলে যে নির্দিষ্ট সংখ্যা পাওয়া যায় তাকে কোটা বলা হয়। কোটা হলো সেই নির্দিষ্ট সংখ্যক ভোট যা পেলে কোনো প্রার্থী নির্বাচিত বলে ঘোষিত হবেন। প্রথম অবস্থায় কোনো প্রার্থী কোটা লাভ করলে তাকে নির্বাচিত বলে ঘোষণা করা হয়, কিন্তু কেউ যদি কোটার উপযুক্ত ভোট লাভ করতে না পারেন, তাহলে যে প্রার্থী সর্বাপেক্ষা কম প্রথম পছন্দের ভোট পেয়েছেন তাকে বাদ দিয়ে ব্যালট পত্রে প্রদত্ত দ্বিতীয়, তৃতীয় পছন্দের ভোটগুলি অন্যান্য প্রার্থীদের মধ্যে বন্টন করে দেওয়া হয়। যে পর্যন্ত না কোনো প্রার্থী কোটা লাভ করেন সেই পর্যন্ত প্রার্থী বাদ এবং ব্যালট পত্রের হস্তান্তর চলতে থাকে। 1969 সালের রাষ্ট্রপতি নির্বাচনে ভি গিরি এবং সঞ্জীব রেড্ডি প্রথম পছন্দের ভোট পান 4-1-5-15 এবং 3-10-5-545, কিন্তু কেউই কোটা না পাওয়ায় দ্বিতীয় পছন্দের ভোট যোগ করা হয়। দ্বিতীয় পছন্দের ভোট সহ 4,20,771 ভোট পেয়ে বিজয়ী হন, এবং শ্রী রেড্ডি ভোট পান 4,05,427। 1987 সালে রাষ্ট্রপতি নির্বাচনে কংগ্রেস প্রার্থী ছিলেন রামস্বামী ভেঙ্কট রামন, বিরোধী দলের প্রার্থী ছিলেন VR কৃষ্ণ আয়ার, এবং একজন নির্দল প্রার্থী ছিলেন মিথিলেশ কুমার। নির্বাচনে শ্রী ভেঙ্কট রমন
7,40,148টি, ভি আর কৃষ্ণ আয়ার 2,81,550টি এবং মিথিলেশ কুমার 2,223টি প্রথম পছন্দের ভোট পেয়েছিলেন। শ্রী রামস্বামী ভেঙ্কটরমন ভারতের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হন। 1992 সালে নবম রাষ্ট্রপতি নির্বাচনে শ্রী শঙ্কর দয়াল শর্মা 2,865টি নির্বাচনী সংস্থার ভোট এবং মোট 6,75,884টি প্রথম পছন্দের ভোট পান। শ্রী জি সোয়েল 1,502টি নির্বাচনী সংস্থার ভোট এবং মোট 3,46,485টি ভোট পান। শ্রী শর্মা প্রায় 3,39,379টি ভোট বেশি পেয়ে রাষ্ট্রপতি হন। শ্রী শর্মার পর রাষ্ট্রপতি নির্বাচিত হন কে আর নারায়ণন। তার কার্যকাল শেষ হওয়ার পর 2002 সালের জুলাই মাসে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হন ডক্টর APJ আব্দুল কালাম। নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন লক্ষ্মী সায়গল। 2007 সালে রাষ্ট্রপতি নির্বাচনে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শ্রীমতী প্রতিভা পাতেল। প্যারা করে দেখো, লাস্ট প্যারা, নির্বাচন বিরোধ। রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক শাসক বলে তার ক্ষেত্রে প্রত্যক্ষভাবে নির্বাচনের পদ্ধতি গ্রহণ করা হয়নি। তাছাড়া ভারতের মতো জনবহুল দেশে প্রত্যক্ষ নির্বাচন অত্যন্ত জটিল ও ব্যয় সাপেক্ষ। রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত কোনো বিরোধ সুপ্রিম কোর্টের উপর চূড়ান্ত দায়িত্ব ন্যস্ত ছিল। 1975 সালের আগস্ট মাসে শাসনতন্ত্রের 39তম সংশোধন আইন সুপ্রিম কোর্টের এই এখতিয়ার খর্ব করে পার্লামেন্ট কর্তৃক গৃহীত সংস্থার উপর দায়িত্ব ন্যস্ত করেছে। 1979 সালের 44তম সংশোধনী আইনে এই অংশের সংশোধন করে 39তম সংশোধন আইনের পূর্বাবস্থা সংরক্ষণ করা হয়েছে। তাই এই ছিল ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতির উপরে যে 10 বা 15 নম্বরের প্রশ্ন উত্তর তোমাদের সামনে আলোচনা করলাম। তোমরা এটি সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারটির বেশিরভাগ প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আমি ইতিমধ্যে আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। এছাড়া যেসব প্রশ্নের উত্তর এখনও দিতে বাকি আছে, কিছু টিকা প্রশ্নের উত্তর, তার অ্যান্সার নিয়ে খুব দ্রুত তোমাদের সামনে এসে হাজির হবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।